10-এ 10 দেয় এবার আমার খেপা জিনিসটা ভালো পড়ছে 10-এ 10 তোমার আজকে চলে আসলাম আমরা সুলতানগঞ্জ হাটে, তাও আবার আজকে সোমবার। অবশ্যই বুঝতে পারতেছেন সোমবারের আসার কারণটা কি। অবশ্যই সেই ভাইরাল দোকানটা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন, যেটাতে গরুর পায়া পাওয়া যায়। আর এই সেই ফেমাস পায়া যেটা খাওয়ার জন্য আমরা পুরো টিম চলে এসেছি সুলতানগঞ্জ হাটে। ওয়েলকাম টু ফুডি নতুন আরেকটি মজার ব্লগে, যেটার নাম শুনলেই মুখে চলে আসবে পানি। তো গাইস চলুন দেখি ফুডিতে আজকে কি আয়োজন থাকতেছে। এই যে আমরা আসার সাথে সাথেই চলে আসছে গরম গরম এক সসপেন গরুর নলা বা গরুর পায়া বলেন, নলা বলেন, যেটা বলে খুশি হয় সেটাই বলতে পারেন। তবে আমাদের বগুড়ার ভাষায় কিন্তু এটাকে বলে গরুর ঠ্যাং, আর এমনিতেই গরুর ঠ্যাংও বলে, কেউ আবার গরুর পায়াও বলে। তো এই রকম এক বাটি গরুর পায়া, যেটার দাম পড়বে 200 টাকা। বাট এখানে কিন্তু বটভাজিও পাওয়া যায়, আর বটভাজিটা আপনার পড়বে 100 টাকা প্লেট। তো বটভাজি আর গরুর পায়া দুইটাই আপনার এখানে রুটি বা ভাতের সাথে খেতে পারবেন, দুইটাই আছে। বাট আমাদের চয়েস ছিল রুটি দিয়ে খাওয়ার জন্য, আর আমরা ছিলাম 8 জন, সেই কারণে লোক ক্যাপাসিটি একটু লেট হচ্ছিল সিট পাওয়ার জন্য। যে আসলে কি বলবো, যে অপেক্ষায় থাকতে হয় পুরো টিম নিয়ে। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষায় থাকার পরে আমাদের সিরিয়াল পাওয়া গেছে। তো একটু পরেই হয়তো আমাদেরকে বসার জায়গা করে দেবে, তারপরে বসলে আমরা খাবারের অর্ডার দেবো। তবে এই দোকানটা কিন্তু অনলাইনে ভাইরাল হওয়ার কারণে এখানে সিরিয়াল সব সময় থাকে। আমরা কিন্তু গিয়েছি 1টার দিকে, তারপরেও দেখেন অনেকক্ষণ ধরে বসে থাকতে হয়। এই যে ভদ্রলোক রুটি বানাচ্ছে, ইনি কিন্তু মজন, বাট ইনি কোনো কাস্টমারের সাথে কথা বলেন না। বাট আঙ্কেলটার কাজ হচ্ছে রুটি বানানো আর টাকা নেওয়া, আর অন্য কিছু না। বাট ডিসকাউন্টের কথা বললে শুধু হাসে। তবে সব কিছুই ভালো ছিল, ভালোর মাঝেও কিছু খারাপ থাকে, যে খারাপটা আমি এই ভিডিওর শেষে দিব। তার আগে আমি হাত দিয়ে বসে পড়ি, যেহেতু আমাদের অলরেডি খাবার সার্ভ করতেছে। আমরা নিয়েছি নিহারি আর 2টা করে রুটি। বাট অলরেডি দেখেন কেউ খাওয়া শুরু করে দিয়েছে। আমি বলছি যে একবারে দিলে সবাই মিলে একসাথে খাবো, বাট কারো আর তর্স হচ্ছে না। কেউ অলরেডি চুরি করে মুখে দিচ্ছে। সবাই খাওয়া শুরু করে দিছে। বাট একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে হাড্ডির ভিতরে যে মজাটা থাকে, এটা বের করার জন্য যে প্লেটটা দিছে, এইটাতে ভালোভাবে বাড়ি দিলে কিন্তু প্লেটই ভেঙে পড়বে। বাট এই যে দেখেন আমাকে দিছে, এটার ভিতরে একটা মজা আছে। কিন্তু এখানে ওরা একটা উপায় বাই করছে। তো দেখলাম লাস্টের দিকে যে আমাদেরকে একটা স্টিলের প্লেট দিল, যে প্লেটে আসলে বাড়ি দেওয়ার জন্যই শুধু ওইটা। আর ওই প্লেটটা একটু পরে ভিডিওতে দেখতে পারবেন তার চেহারা সুরত কী অবস্থা। মানে সবাই আসে আর ওই প্লেটের ওপরে হয়তো রাগটা রাখে। দেখলো না ফোঁদো আর খাওয়া ফোঁদে কিছু নাই। ও হিজবুলের তো আছে। সবারই কি খাওয়া শেষ? প্রায়ই তো শেষ। কিরে হয়নি তো? এই বলে খাবো না। মজা বেশি লাগছে নাকি? আচ্ছা এখন রিভিউ দাও না। আপনার থেকেই শুরু, কালকেও আপনার থেকে নিছি। আমি তো 10-এ 10 দেয় এবার আমার খেপাচ্ছে। আপনার কাছে ভালো লাগলে অবশ্যই ভালো লাগবে। খুব ভালো ভালো লাগছে। নাম্বার দিলে কতর মধ্যে কত দেবেন? এটা কিন্তু সিরিয়াসলি মজা করে না। 10-ই হ্যাঁ। শামিন কত দেবো? ভালো লাগছে? আমি তোমার 10-এ 8। মেহেদি 10-এ 8। সাব্বির কত? 10-এ 6। 10-এ 6 অবশ্যই সাব্বির খেতে পারে। 10-এ 8। 10-এ 8। 10-এ 8 হিজবুল আমার জিনিসটা ভালো পড়ছে 10-এ 10। তোমাকে যে প্লেট দিছে সেই কারণে হ্যাঁ। স্বাধীন বলো 10-এ 10। 10 আমার সবচেয়ে বড় জিনিস দিছে। তার মানে সবাইকেই ভালো লাগছে না? ভিডিওর শেষে যে খারাপ জিনিসটা আপনাদের দেখাইতে চাইছি, সেটা হচ্ছে এই যে প্লেটগুলো পরিষ্কার করা। দেখেন নোংরা পানিতে প্লেটগুলো পরিষ্কার করে সেটাই কাস্টমারকে সার্ভ করতেছে, যেটা আসলে একদম ঠিক না। তারা চাইলেই কিন্তু ভালো পানি দিয়ে প্লেটগুলো পরিষ্কার করতে পারে। তো যারা খেতে আসবেন অবশ্যই প্লেটটা ধুয়ে নেবেন।